দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, সরাসরি তার কাছে যেতে চাই। মৌসুম, আপনি এই মুহূর্তে আছেন নির্বাচন কমিশনে, আপনার কাছে কি তথ্য আছে? আমরা যতটুকু জানতে পেরেছি তার কোনো নতুন কোনো তথ্য আপনার কাছে এসেছে কিনা, বা কোনো বিবৃতি কি আপনি পেয়েছেন কিনা, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আপনি এখন পর্যন্ত পেয়েছেন কিনা? দেখুন, এখন আসলে বিভিন্ন জায়গার বিভিন্ন আসন ভিত্তিক আসলে বলা ঠিক হচ্ছে না। আসলে বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন জায়গার দেখা যাচ্ছে যে আংশিক বা কিছুটা অসম্পূর্ণ তথ্যই আসলে দিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। সেটি আসলে যখন শুরু হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে চলছে। তবে এখন পর্যন্ত কোনো আসন ভিত্তিক সম্পূর্ণ ফলাফল নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছায়নি বা নির্বাচন কমিশন দেয়নি। এটি হচ্ছে একটি বিষয়। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু মানে ভোট প্রদানের মোট যে হার এবং সেটির যে শতকরা হিসাব, শতাংশের হিসাব, সেটিও কিন্তু নির্বাচন কমিশন দেয়নি। নির্বাচন কমিশনের কাছ থেকে এই যে মোট ভোট কাস্টিংয়ের যে পরিমাণটি, যে পার্সেন্টেজ, সেটা কিন্তু আসলে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এইটি আসলে ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলের সাথে সাথেই কিন্তু তখন এই মোট ভোট কাস্টিংয়ের যে পার্সেন্টেজ, যে শতকরা হিসাব, যে শতাংশের হিসাব, সেটি কিন্তু দেওয়া হবে। তবে সামগ্রিকভাবে আজকে নির্বাচন কমিশনে কি হচ্ছে না হচ্ছে তার সবশেষ আপডেট এবং সে বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের আরেক সহকর্মী লাভলি বিথির কাছ থেকে। আমরা লাভলি বিথির কাছে চলে যেতে চাই। বিথি, আপনি তো আসলে আমরা দেখেছি যে নতুন এই নাসির কমিশন আসলে ক্ষমতায়, বা নাসির কমিশন আসলে দায়িত্ব গ্রহণের পর থেকেই আপনি তাদের যদি বলি যে তাদের যে দায়িত্ব বা তাদের যে এই রোডম্যাপ, নির্বাচনের যে রোডম্যাপ, তাদের যে ধীরে ধীরে প্রত্যেকটা ধাপে এগিয়ে যাওয়া থেকে শুরু করে আজকে যে নির্বাচনটা হয়ে গেল, সেটা পুরোটাই আপনি দেখেছেন, ফলো করেছেন। একই সাথে আপনি ফলো করেছেন ঐকমত্য কমিশন, এছাড়া রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ধরনের প্রস্তাব থাকে, তাদের যে সংস্কার নিয়ে তাদের যে আকাঙ্ক্ষা, সেগুলো আপনি দেখেছেন। তবে আজকে আমি সবার আগে যেটি জানতে চাইবো আপনার কাছে ফলাফল নিয়ে, যে নির্বাচন কমিশন আসলে আজকে ফলাফলে ঠিক কতটুকু সময় লাগাতে পারে, কি পরিমাণ বিলম্ব হতে পারে, এবং আজকে আমরা যেরকম দেখছি যে ফলাফলের ক্ষেত্রে কিছুটা বিলম্ব, সেই শুরু থেকেই ব্রিফিংগুলোতেও আমরা দেখেছি কিছুটা দেরি ছিল। আসলে এরকম কি বিগত কমিশনের বিগত নির্বাচনগুলোতে হয়েছিল কিনা? তানভীর, এখানে দুইটি বিষয় আছে। একটি হচ্ছে বিগত কমিশনে বা বিগত যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনগুলো কিন্তু শুধুমাত্র সংসদ নির্বাচন ছিল। এবার এর সাথে গণভোট এবং নতুন করে পোস্টাল ব্যালট যুক্ত হয়েছে। সুতরাং খুব স্বাভাবিকভাবে নির্বাচনটা, ফল গণনাটা একটু সময় লাগার কথা। কিন্তু আমরা যতটুকু দেখলাম, এবং খুব অবাক হওয়ার মতোই বিষয় যে গণভোট এবং সংসদ নির্বাচনের ফলাফল আমরা বিভিন্ন কেন্দ্র যেগুলো আছে, রিটার্নিং অফিসাররাও কিন্তু ইতিমধ্যে বেসরকারিভাবে ঘোষণা করে দিয়েছে যে কোন প্রার্থী বিজয়ী হয়েছেন, কে পরাজিত হয়েছে। তার মধ্যে আবার পোস্টাল ব্যালটের গণনাও কিন্তু অনেকটা হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে পোস্টাল ব্যালট কোনো আসনে সর্বোচ্চ আমরা যেটি দেখেছি ফেনীতে 16,000-এর একটু বেশি, এবং সর্বনিম্ন 1,900 সামথিং। তার মানে হচ্ছে সব আসনেও কিন্তু পোস্টাল ব্যালট কিন্তু সমান না। তার মানে পোস্টাল ব্যালটের কারণে খুব বেশি দেরি হবে সেটিও কিন্তু হওয়ার কথা না, কারণ অনেক জায়গায় পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু এত লম্বা সময় হয়নি। এই কমিশন 9:30 থেকে 10টার মধ্যে শুরু করেছে এই আংশিক কেন্দ্র অনুযায়ী যেই ফলাফলগুলো দিচ্ছে, কিন্তু অন্যান্য কমিশন 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু শুরু করে দেয়। আর এর মধ্যে কিন্তু অনেকগুলো আসনের ঘোষণা তারা দিয়েও দেয় কমিশন। কিন্তু যেখানে আমরা দেখলাম যে রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দেওয়ার পরেও এখানে এখনও আসনের কথাই বলা হচ্ছে, এবং দেখা গেল যে এখানে 137টি আসন, সেখানে তারা এখনও 20-30টি আসনের হিসেব দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে অনেকটা পিছিয়ে আছে। জিজ্ঞেস করেছিলাম ভেতরে যে কর্মকর্তা আছে যারা এর সাথে জড়িত, কেন আসলে এটা এরকম হচ্ছে। তারা আরেকটু জানতে চাই, সময় স্বল্পতা যেহেতু আমাদেরকে, এবার আসলে পোস্টাল ব্যালট এবং তরুণদের ভোট, এটাকে অনেকেই বলছেন গেম চেঞ্জার। এটা আপনি আসলে কি মনে করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে কতটুকু প্রভাব ফেলবে, যদি আপনি আমাদেরকে একটু সংক্ষেপে যতটুকু পারেন জানান? তরুণদের ভোট তো অবশ্যই প্রভাব ফেলবে। তার কারণ হচ্ছে যে আমরা যদি বড় দলগুলোর কথা চিন্তা করি, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, এদের কিন্তু মোটামুটি একটা ভোট ব্যাংক আছে যারা হচ্ছে যে এদেরকে ভোট দিবে মোটামুটি। কিন্তু যেহেতু 5 আগস্টের পরে তরুণদের জেনজি ভোটার, নতুন করে কিন্তু তরুণদের জন্য কিন্তু নির্বাচন কমিশন এর আগে যা করেনি, এবার তা করেছে। 3বার সংশোধিত সম্পূরক ভোটার তালিকা করা হয়েছে। 31 অক্টোবরের মধ্যে যারা 18 পূরণ করবে সেইটি সুযোগও রাখা হয়েছে। তার মানে অবশ্যই তরুণ ভোটাররা ফ্যাক্ট। এবং দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আসলে আমরা ধারণা করছিলাম কোনো দলের ক্ষেত্রে, নাম উল্লেখ করছি না,
তারা যে ভোটগুলো পাওয়ার কথা, কিন্তু মানে অবাক করার বিষয় হলো যে তারা সেই ভোটের সংখ্যাটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এটা একদিন পোস্টাল ব্যালট কিছু কিছু ক্ষেত্রে বড় ফ্যাক্ট, যেমন আমরা যদি হিসেব করি যে ঢাকা 16 আসনে সেখানে আমিনুল হক এবং দাঁড়িপাল্লা জামায়াতে ইসলামী আব্দুল বাতেন দুজনের ভোটের পার্থক্য কিন্তু 2000-এর একটু বেশি। এখানে কিন্তু পোস্টাল ব্যালট ভালো একটা এখানেও ভূমিকা আপনি রাখবে। বলছিলেন যে পোস্টাল ব্যালট একটি অনেক বড় ভূমিকা রাখবে। তাজনীন, এই আপনি শুনছিলেন, আমরা আমাদের আরেক সহকর্মী লাভলি বিথির কাছ থেকে আসলে জানছিলাম এই বিষয়গুলো নিয়ে। আর শেষ পর্যন্ত আমি ছোট্ট করে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখানেও কিন্তু আসলে আইন শৃঙ্খলার যে বাহিনীর যে তৎপরতা সেটিও কিন্তু বাড়ানো হয়েছে এই মুহূর্তে, কারণ আসলে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কাটি মাথায় রেখে কিন্তু এখানে আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে তৎপরতা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। তাজনীন।